গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে কয়েকটা ইয়াররিংয়ের ভিডিও নিয়ে। আজকের যে ফেব্রিক ইয়াররিংগুলো রয়েছে, এই ইয়াররিংগুলো আমি খুব সিম্পল রেখেছি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে। আর এই জুয়েলারিগুলো যদি তোমরা কেউ অর্ডার করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশনে অর্ডার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ফুল ভিডিও দেখবে, কারণ এখানে অনেক কিছু শেখার রয়েছে। আর বাড়িতেই তোমরা কিভাবে ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে তোমরা নিজেদের পছন্দ মতো জুয়েলারি রেডি করতে পারবে, এখানে এই ভিডিওতে আমি তুলে ধরেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ফার্স্ট ইয়াররিংয়ের জন্য আমি এখানে একটা কার্ডবোর্ড রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। তারপরে ফেভিক্রিলের যে আঠাটা রয়েছে সেটা দিয়ে আমি একটা রেড ফেব্রিক কাপড় দিয়ে পুরো ইয়াররিংটাকে কভার করেছি। এর উপরে হাফ যে কড়িগুলো থাকে সেগুলো আমি লাগিয়ে দিয়েছি। আর ইয়াররিংটার চারপাশে আমি এই লেসটা লাগিয়েছি, পমপম লেস। এটা লাগানোর পরে মোটামুটি ইয়াররিংটা রেডি। এরপরে আমি এখানে অক্সিডাইসের একটা ঝুমকা অ্যাটাচ করে দিয়েছি। আমি কিভাবে করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। তোমাদের কাছে যদি ঝুমকার মেটেরিয়ালস না থাকে, তাহলে তোমাদের ওল্ডস কোনো ইয়াররিংয়ের ঝুমকা তোমরা এখানে অ্যাড করতে পারো। আর এটাকে আমি হোল্ড করে দিলাম একটা সুচের সাহায্যে, তারপরে এটাকে আমি অ্যাটাচ করে দিলাম। তো ইয়াররিংটা আমার একদম রেডি। সিম্পল রেখেছি কিন্তু খুব সুন্দর। ইয়াররিংটার ব্যাকে তোমরা চাইলে কোনো কটন ফেব্রিকের কাপড় তোমরা এখানে ইউজ করতে পারবে। আমার কাছে এই ম্যাটেরিয়ালসটা ছিল বলে আমি এটাকে ইউজ করেছি। আর পিছনে আমি ইয়াররিংয়ের জন্য যেটা থাকে সেটা আমি লাগিয়ে দিয়েছি। এরপরে আমার ফুল ইয়াররিং একদম কমপ্লিট। তোমরা এই ইয়াররিংটা তোমরা তোমাদের কুর্তি জিন্সের সাথেও পরতে পারবে, না হলে তোমরা শাড়ির সাথেও পেয়ার আপ করে পরতে পারবে। এই ধরনের ইয়াররিং যদি তোমাদের পছন্দ হয়, তাহলে তোমরা আমার ডেসক্রিপশানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে। আর তোমাদের কালার কাস্টমাইজ কিন্তু একদম হয়ে যাবে। এরপরে সেকেন্ড ইয়াররিংয়ের জন্য আমি আবারও একটা রাউন্ড শেপ করে কার্ডবোর্ড কেটে নিয়েছি। এরপরে আমি আজরাকের একটা প্রিন্টের কাপড় আমি এখানে ইউজ করেছি। তারপরে ফেভিক্রিলের আঠাটা দিয়ে আমি এটা অ্যাটাচ করে দিয়েছি। তারপরে এই রাউন্ড শেপের কাপড়টাকে অ্যাটাচ করার জন্য সাইডে সাইডে কিন্তু কেটে দিতে হয়। এরপরে যে কটন বলগুলো রয়েছে সেইগুলো আমি এই আঠাটা দিয়ে ইউজ করেছি। একটু সময় লাগে এই আঠাটা শুকানোর জন্য, তো শুকানোর আগে আমি পিছনে যে ব্যাক কাপড়টা দেব সেটা আমি রাউন্ড করে কেটে নিয়েছি। তো ইয়াররিং আমার একদম রেডি। সিম্পল ইয়াররিং, আর এটা তোমরা যে কোনো ড্রেসের সাথে পেয়ার আপ করে পরতে পারবে। থার্ড ডিআইওয়াইয়ের জন্য আমি এখানে আবারও একটা কার্ডবোর্ড রাউন্ড করে কেটে নিয়েছি। ইয়াররিংটা আমার কেটে নেওয়ার পরে আমার কাছে একটা পুরনো কাপড়, কটন কাপড় ছিল। সেই পুরনো কাপড়টাকে আমি রাউন্ড করে কেটে নিয়ে আমি ফেব্রিক্রিলের আঠা দিয়ে এটা লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা ফেভিকল বা যে কোনো আঠা ইউজ করবে না, কারণ যখনই আমরা ইয়াররিং ইউজ করি, যদি অন্য আঠা ইউজ করা হয়, তাহলে ইয়াররিংয়ের কাপড়ের উপরে যদি একবার আঠাটা লেগে যায়, তাহলে কিন্তু ওটার দাগ থেকে যায়। তো সেটা দেখতে একদমই ভালো লাগে না। তার জন্য বিশেষ করে তোমাদের ইয়াররিং বা জুয়েলারির জন্য ফেভিক্রিলের যে আঠাটা থাকে সেটা ইউজ করাটা অনেকটা বেটার। এরপরে আমি ব্যাকে হোয়াইট যে কাপড়টা রয়েছে সেটা আমি ইউজ করেছি। তারপরে দুটোকে আমি মিডিলটে আমি এখানে জুট রোপ ইউজ করেছি। এরপরে আমি কিছু সিলভারের ঘুঙরু ইউজ করেছি, সেটা সুই সুতো দিয়ে আমি সেলাই করে দেব। এখানে তোমরা পারলে যে কোনো আঠা দিয়েও ইউজ করতে পারবে, কিন্তু সুই সুতো দিয়ে ইউজ করলে ইয়াররিংয়ে যে ঝুমকাগুলো থাকে ওটা অনেকটা সেফ থাকে, খুলে যাবে না। তার জন্যই এখানে সুই সুতো আমি ইউজ করেছি। এখানে ঘুঙরু তোমাদের কতটা দরকার সেই অনুযায়ী তোমরা এখানে ইউজ করতে পারবে। তোমরা যদি বেশি দিয়ে
দিয়ে থাকো তাহলে বেশি দিতে পারবে, বা তোমরা যদি মনে করো যে আমরা অল্প দিয়ে করব তো সেটাও হবে। এরপরে অনেকবার এখানে সুই সুতা দিয়ে সেলাই করার পরে লাস্ট পিছনের দিকে আমি একটু বাড়তি রেখে ফেভিক্রিলের আঠাটা দিয়ে ওটাকে আমি ইয়াররিংয়ের ব্যাকে লাগিয়ে দিই। এরপরে এখানে আমি একটা সিলভার যে ম্যাটেরিয়ালস থাকে সেটা আমি মিডিলটে লাগিয়ে দিই। তো ইয়াররিংটা আমার একদম কমপ্লিট। আর ব্যাকে ইয়াররিংয়ের জন্য স্টাডটা আমি লাগিয়ে দিয়েছি। এখানে তোমরা অন্য কোনো কাপড় ইউজ করেও লাগাতে পারো। আমার কাছে এই ক্লথটা ছিল বলে আমি বারবার সবগুলো ইয়াররিংয়ে এটাই ইউজ করছি। তোমাদের কাছে এটা নেই বলে যে তোমরা করতে পারবে না এটা নয়, তোমরা যে কোনো ক্লথ দিয়ে করতে পারবে। এরপরে আমি যে কটন ক্লথটা এখানে ইউজ করব সেটা হলো এই প্রিন্টের। তারপরে যা যা আমি ইউজ করব সেগুলো আমি এখানে করে নিচ্ছি। এই ইয়াররিংটা আমি অনেকটাই বড় রেখেছি, কারণ যদি তোমাদের ছোট পছন্দ হয় তাহলে ছোট হয়ে যাবে, আর যদি তোমাদের খুব বড় পছন্দ হয় তাহলে বড় হয়ে যাবে। এখানে আমি বড় এই জন্যই করেছিলাম কারণ আমার যে ঝুমকাটা রয়েছে সেটা অনেকটাই বড়। তো বড় ঝুমকা থাকলে তোমার কানেরটা যদি তোমার ছোট থাকে তাহলে একদমই ভালো লাগে না, তার জন্যই আমি এখানে বড় করে বানিয়েছি। তো প্রথমে আমি রাউন্ড শেপ করে কাপড়টা কেটে নিয়েছি, তারপরে সুই সুতো দিয়ে চারিদিকে আমি সেলাই করে নিয়েছি। একদিকটা ফাঁকা রেখে এখানে আমি কটন তুলো যেগুলো থাকে সেগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। তারপরে মুখটা আমি খুব ভালো করে এদিক ওদিক করে সেলাই করে নিয়েছি। দুটো আমি এরকম বলের মতন বানিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ইয়াররিং বা যে কোনো জুয়েলারি যখন তোমরা বানাবে ফিনিশিং কিন্তু খুবই দরকার। ফিনিশিং যদি তোমার ভালো না থাকে তাহলে কিন্তু দেখতে জিনিসটা ভালো লাগবে না। তো সেইভাবে তোমাদের করতে হবে। এখানে আমি প্রথমে ক্রিম কালারের সুতো দিয়ে সেলাই করেছিলাম, তারপরে আমি ব্ল্যাক কালারে করেছি, কারণ ব্ল্যাক কালারের সাথে করলে জিনিসটা অতটা খারাপ দেখায় না। তারপরে আমি নিচের দিকে ঝুমকাটা লাগিয়ে মিডিলটে বরাবর আমি করে নিয়েছি। এখানে আমি দুটো রেড কালারের কটন বল ইউজ করেছি। তারপরে যেই ইয়াররিংটাকে কানের সাথে আমি অ্যাটাচ করব সেটাও আমি খুব ভালো করে সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছি। তো আমার এই ঝুমকা ইয়াররিংটা একদম রেডি। এটা আমার খুব পছন্দের একটা ইয়াররিং, আর এটা অনেকগুলো অর্ডার এসেছে। আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে আমি এই সেম ইয়াররিং কতগুলো বানিয়েছি। যদি তোমাদের এই ইয়াররিংটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি তোমাদের পারচেস করার ইচ্ছে থাকে তাহলে সেটাও আমার সাথে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবে। এরপরের যখন ইয়াররিংটা আমি বানিয়েছি সেম আমি কার্ডবোর্ড নিয়ে সবগুলো বানিয়েছি। এখানে আমি একটা ব্ল্যাক কটন ক্লথ নিয়ে নিয়েছি। এখানে আরেকটা প্রিন্টের আমি কাপড় নিয়েছি, সেগুলো রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। তো আমি এখানে প্রথমে ব্ল্যাক কালার দিয়ে পুরোটাকে কভার করে নেব। এরপরে যেই কার্ডবোর্ডটা ছোট রাউন্ড করেছি সেটা আমি এই প্রিন্ট করে কভার করে নিয়ে তারপর ব্ল্যাক কাপড়ের সাথে আমি উপরে ওটাকে অ্যাটাচ করে দেব। এই ভিডিওতে আমি যতগুলো ইয়াররিং তোমাদের সাথে শেয়ার করেছি সবগুলো ইয়াররিং কিন্তু খুবই লাইট ওয়েট। এখানে যে ম্যাটেরিয়ালসগুলো আমি ইউজ করেছি সবগুলোই আমার ঘরে যা যা জিনিস রয়েছে সবগুলো সেই জিনিসগুলো দিয়েই আমি ইয়াররিংগুলো বানিয়েছি। এই ইয়াররিংটাও আমার একদম রেডি। এরপরে আমি নিচে একটা গোল্ডেন ঝুমকা আর দুটো কটন বল ইউজ করেছি। তো সেটা আমি সুই সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। সুই সুতো দিয়ে সেলাই করলে ফিনিশিংটা খুব ভালো থাকে আর অনেকটা দিন ভালো যায়, কারণ সুই সুতো থাকলে সেটা অনেকটা
শেপ রাখে। তো ইয়াররিংটা সেলাই করে দেওয়ার পরে আমি একটু বাড়তি সুতো রেখে দিয়েছিলাম, যাতে ওটা সুতোটা কোনো দিক থেকে ছিঁড়ে না যায়। তারপরে সেই সুতোটাকে আমি ফেব্রিক্লের আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। তো এই ইয়াররিংটাও আমার একদম কমপ্লিট। লাস্ট ইয়াররিংটা আমি এই লম্বাভাবে একটা কার্ডবোর্ডকে কেটে নিয়েছি। এরপরে এই কটন ফেব্রিকটা দিয়ে আমি সেটাকে ভালো করে ফেব্রিক্লের আঠা দিয়ে কভার করে নেব। এই ইয়াররিংটাকে আমি খুব সিম্পল রেখেছি। চারিদিকে আমি ফেব্রিক্লের আঠা দিয়ে সেটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা ডান্সিং ঘুঙরু যেগুলো হয়, সেই ডান্সিং ঘুঙরু আমি দুটো ইয়াররিংয়ে লাগিয়ে নেব। ব্যাকে আমি সেম কার্ডবোর্ড দিয়ে ব্ল্যাক কালারের কাপড় দিয়ে আমি ওটাকে কভার করে দেব। এরপরে আমি সাইডে সাইডে যে ডলি সুতো থাকে সেই ডলি সুতোটা ফেব্রিক্লের আঠা দিয়ে ভালো করে কভার করে নেব। তো ইয়াররিংটাও আমার একদম কমপ্লিট। ঘুঙরুগুলো আমি লাগিয়ে নেব, তারপরে ইয়াররিংয়ে যে স্টারগুলো থাকে সেগুলো লাগিয়ে নেব। তো মোটামুটি আমার ইয়াররিং সবগুলোই কমপ্লিট। এখানে আমার যতগুলো ইয়াররিং আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আমার খুবই পছন্দের ইয়াররিংগুলো। এখানে আমি আবারও একটা আজরাকের প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি, আর কার্ডবোর্ডটাকে এইভাবে আমি চোখের সাইজ করে কেটে নিয়েছি। পুরো কার্ডবোর্ডটাকে আমি ফেব্রিক্লের আঠা দিয়ে ভালো করে কাপড়টাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এই ইয়াররিংটাও আমি খুব সিম্পল রেখেছি, কিন্তু এটা আমি একটু বড় রেখেছি, কারণ আমার বড় ইয়াররিং খুব পছন্দ হয়। আর ব্যাকে আমি আবারও ব্ল্যাক কালারের কাপড় দিয়ে একটা কার্ডবোর্ডকে কভার করে নিয়েছি। এরপরে আমি এখানে সাইডে সাইডে রেড কালারের ডলি সুতো দিয়ে দিয়েছি, আর এখানে আমি গোল্ডেন ঝুমকো ইউজ করেছি। তো এই ইয়াররিংটাও আমার একদম রেডি। এই ইয়াররিংটা আমি মাছের শেপে রেখেছি। তোমাদের যদি এই ইয়াররিংগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি অর্ডার করতে চাও তাহলে ডেসক্রিপশনে অর্ডার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিজেদের জন্য পারচেস করতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।